তো আইএলটি ম্যাচ নাম্বার 8 ডিজার্ট ভাইপার্স ভার্সেস গুলফ জেইন্টস 8 ডিসেম্বর আজকে রাত্রে 8টা থেকে আর কি। হ্যাঁ, তো আমি আর কি যতগুলো আইএলটি ম্যাচের প্রেডিকশন দিয়েছি। হ্যাঁ, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদিও তোমরা আজকের ম্যাচের যদি প্রেডিকশন পেতে চাও, হ্যাঁ 100% করেছি, তাহলে আমার ফেসবুক পেজটা প্রথমে ফলো করে নাও এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, যখনই আর কি আমি নিউ ভিডিও আপলোড দিব আর কি তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচেও কিন্তু প্রেডিকশন দিব আর কি কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কি। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, টিম ডিজার্ট ভাইপার জিতবে না টিম গুলফ জেইন্টস জিতবে আর কি। তো আমি এখন প্রথমে দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি গুলফ জেইন্টস এর প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমি প্রথমে দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে। ফখর জামান, এন্ড্রিস গোস, ম্যাক্স হলডেন, স্যাম কারান, ডন লরেন্স, সিমরান হেটমায়ার, হাসান নওয়াজ, খুজাইমা তানভীর, কুইস আহমেদ, নাসিম শাহ, নূর আহমেদ, মাতিউল্লাহ খান। তো আমি এখন দেখবো গুলফ জেইন্টস এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আর কি। প্রথম নিশাঙ্কা, রহমানুল্লাহ গুরবাস, জেমস ভিন্স, ময়েন আলী, আজমাতুল্লাহ অমরজাই, টম মোর্স, মার্ক এডিয়ার, লিয়াম ডাউসন, আয়ান আফজল খান, হায়দার রাজ্জাক, নোয়ান থুসারা। তো আমি এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত করে রান করতে পারে। ফখর জামান এর আগের ম্যাচে তিনি কিন্তু 9 বলে 12 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে পারে। হ্যাঁ, তো এমনকি 20-30 রান এমনকি হাফ সেঞ্চুরিও একটা করতে পারে টুডে ম্যাচে আর কি ফখর জামান। এন্ড্রিয়াস গোস এর আগের ম্যাচে 9 বলে 17 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান করতে পারে। ম্যাক্স হলডেন এর আগের ম্যাচে 6 বলে মাত্র 1 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অত একটা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান করতে পারে। স্যাম কারান এর আগের ম্যাচে 15 বলে 19 রান করেছিলেন এই যে ক্যাপ্টেন হিসাবে। হ্যাঁ, তো স্যাম কারান এগুলা কি খেলতেছে আর কি। হ্যাঁ, তো স্যাম কারান কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 20 থেকে 25 রান করতে পারে। ডান লরেন্স তিনি কিন্তু আগের ম্যাচে 32 বলে 35 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচেও কিন্তু তিনি একটা ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে আজকে। সিমরান হেটমায়ার এর আগের ম্যাচে 25 বলে 45 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু বহুত ভালো একটা ইনিংস খেলেছিলেন। আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান করতে পারে। হাসান নওয়াজ এর আগের বেলে 2 বলে মাত্র 0 রান করেছিলেন। হ্যাঁ, খাতায় কিন্তু খুলতে পারে নাই। আজকের ম্যাচে তিনি কিন্তু 20 থেকে 30 রান করতে পারে। তো আমি এখন দেখবো গুলফ জেইন্টস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। প্রথম নিশঙ্কা এর আগের ম্যাচে 31 বলে 67 রান করেছিলেন। হ্যাঁ, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচেও ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। রহমানুল্লাহ গুরবাস এর আগের ম্যাচে 6 বলে মাত্র 9 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু মানে টি20 ম্যাচের মধ্যে আমরা কিন্তু রহমানুল্লাহ গুরবাসের ভালো একটা পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পারতেছি না আর কি। হ্যাঁ, তো তিনি কিন্তু আজকের ম্যাচেও ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান করতে পারবে না পারবে আমার তো মনে হয় না 5-10 রান করতে পারে। জেমস ভিন্স এর আগের ম্যাচে 45 বলে 50 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে। ময়েন আলী এই যে ক্যাপ্টেন হিসেবে আগের ম্যাচে 5 বলে মাত্র 2 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে হাফ সেঞ্চুরি একটা করবে তো খাটান 100%। টম মোর্স তিনি কিন্তু আগের ম্যাচে 12 বলে 13 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে পারে 20 থেকে 30 রান। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। খুজাইমা তানভীর 2 উইকেট, কুইস আহমেদ 1 উইকেট, নাসিম শাহ 3 উইকেট, নূর আহমেদ 1 উইকেট, মাতিউল্লাহ খান 1 উইকেট। তো আমরা এখন দেখবো গুলফ জেইন্টস এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। লিয়াম ডাউসন 2 উইকেট, আয়ান আফজল খান 1 উইকেট, হায়দার রাজ্জাক 2 উইকেট, নোয়ান থুসারা 1 উইকেট, আজমাতুল্লাহ ওমরজাই 1 উইকেট। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, খুব সুন্দর একটা স্টেডিয়াম আর কি। হ্যাঁ, ম্যাচ রিপোর্ট কিন্তু খুব ভালো একটা আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি। তো প্রথমে যে টিম আর কি ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 160-70 রান করতে পারে আর কি। হ্যাঁ, তো এখন বলবো আমি ম্যাচ প্রেডিকশন কোন টিম জিতবে আর কি। ম্যাচ কিন্তু 100% ডিজার্ট ভাইপার জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।